ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের বয়স যখন 40 বছর হয়ে যায় তখন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক হিসাব নিকাশ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। 40 বছর হলে হিসাব নিকাশ সবকিছু আল্লাহ পাক তার জন্য সহজ করে দেয়। 60 বছর যখন বয়স হয়ে যায় তখন ওই ব্যক্তিকে আল্লাহমুখী হওয়ার মতো তৌফিক দান করে দেয়। এরপরে 70 বছর বয়স যখন কোনো বান্দার হয়ে যায় ওই ব্যক্তিকে আকাশের অধিবাসীরা তাকে ভালোবাসতে শুরু করে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। এরপরে 80 বছর বয়স যখন কোনো মুসলমানের হয়ে যায় তখন ওই মুসলমানের সৎ কর্মগুলি আল্লাহ পাক অটল রেখে দেয় আর অপকর্মগুলি আমার আল্লাহ পাক মুছে দিতে থাকে। 90 বছর কোনো মুসলমানের যদি বয়স হয়ে যায়, 90 ততদূর্ধ্ব যদি বয়স হয়ে যায় তাহলে আল্লাহ পাক ওই 90 বয়সের ব্যক্তিকে 3টা মর্যাদা দেয়। জোরে বলেন কয়টা মর্যাদা? 1 নম্বর মর্যাদা হচ্ছে তার পূর্বাপরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়, বেগুনাহ মাসুম বানায়া দেয়। 2 নম্বর তার পরিবারের লোকজনের জন্য সুপারিশকারী বানায়া দেয়। দেখবেন আমাদের মুরব্বীরা, আমাদের মা বাবারা ছোট্টবেলায় আমাদেরকে বলতো, বাবা তোমার দাদার কাছে দোয়া নাও, ওই মুরব্বীর কাছে দোয়া নাও। বলতো কি বলতো না? মুরব্বীদের দোয়া কাজে লাগে। 3 নম্বর, আকাশে আল্লাহর কয়েদি হিসাবে তাকে ঘোষণা করে দেয় আসিরুল্লাহ ফিল আরদ। জমিনে ওই ব্যক্তি আল্লাহর কয়েদি। আল্লাহ পাক এই ঘোষণাটা আসমানে করে দেয়, অর্থাৎ আল্লাহর কয়েদি এই দুনিয়ায় যা করবে আল্লাহ পাক ওর ভুল হলে ক্ষমা করবে আর ভালো কাজগুলি তার আমল নামায় ভারী করে 10টা গ্রেস মার্কস লাগায়া তার মর্যাদা বৃদ্ধি করতে থাকবে। এই জন্য মুরব্বীদের সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না, এটা হচ্ছে আমার ইসলামের অধিকার। মুরব্বী মানুষ অতিরিক্ত রাগান্বিত হবেই, রাগ তো হবেই। মা বাবা বয়স হয়ে গেলে তাদের কথা আপনার কথার সঙ্গে মিলবে না, তাদের কাজ আপনার কাজের সাথে মিলবে না, এ বলে তাদের সঙ্গে খারাপ ব্যবহারও করা যাবে? আরো জোরে বলেন, যাবে? কশিন কালেও যাবে না। আমার বন্ধুগণ, সংশ্লিষ্ট আরো 2টি বিষয় আপনাদের মাঝে আমি একটু উল্লেখ করতে চাই। একটি হচ্ছে সিন্ডিকেট। মুসলমান আমরা, আমাদের অধিকার আরেকজন মুসলমানের সার্বিকভাবে অনেক ব্যবসায়ী ভাইয়েরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অনেকে জেনে অনেকে না জেনে সিন্ডিকেট করে। সিন্ডিকেট মানে দ্রব্যমূল্য স্টক করে রাখে কৃত্রিম সংকট তৈরি করার জন্য। এরপরে ওগুলা মাল ছাড়ে প্রচুর পরিমাণে লভ্যাংশ গ্রহণের জন্য। ঠিক কিনা? করে না? বাজারে ক্রাইসিস তৈরি করে না? ভালো করে মনে রাখবেন, স্যার আসতেছে, একটু সহযোগিতা করুন, সাইড করে দিন। ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, কোন ব্যক্তি যদি মাল স্টক করে রাখে প্রচুর পরিমাণ মুনাফা গ্রহণের জন্য, প্রচুর পরিমাণ লাভের জন্য, মানুষের ভিতরে বাজার ক্রাইসিস তৈরি করে, এই ব্যক্তি সরাসরি হারাম কাজ করে। জোরে বলেন, কাজটা করা কি? আরো জোরে বলেন কি? হারাম। রাসূলুল্লাহ সরাসরি নিষেধ করেছেন। অপর এক বর্ণনায় এসেছে, যারা মানুষকে কষ্ট দেয়, কৃত্রিম সংকট তৈরি করে, তারা হচ্ছে আল্লাহ কর্তৃক অভিশপ্ত। জোরে বলেন, তারা কি? আল্লাহ কর্তৃক অভিশপ্ত। আর যারা মানুষের মাঝে সৎভাবে ব্যবসা করে মানুষকে ক্রয় করার সুযোগ করে দেয়, তারা হচ্ছে আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত। যারা বলেন তারা কি? রিজিক প্রাপ্ত। কথাটা কি বুঝাতে পারলাম? তাহলে মাল স্টক করে কৃত্রিম সংকট তৈরি করা যারা করে তারা আল্লাহ কর্তৃক অভিশপ্ত। আর যারা বাজার মূল্য স্বাভাবিক রাখতে চায়, স্বাভাবিক ওয়েতে যারা ব্যবসা করে, তারা হচ্ছে আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত। একটা হাদিস বলি এই মর্মে, আমার নবী বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন কান্নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। যারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে না, স্বাভাবিকভাবে যারা ব্যবসা করে,
ব্যবসার মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করে, মানুষকে যারা সহযোগিতা করে এবং ব্যবসার মধ্যে মানুষের কল্যাণ যদি কেউ নিয়ত করতে পারে, কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর হবে 4 শ্রেণীর মানুষের সঙ্গে। জোরে বলেন কয় শ্রেণীর মানুষের সঙ্গে? আত্তাজিরু সুদুকুল আমিন, বিশ্বস্ত ব্যবসায়ীদের হাসর হবে। 1 নাম্বার হচ্ছে কান্নাবিয়িন, নবীদের সঙ্গে। 2 নাম্বার ওয়াসিদ্দিকিন, সিদ্দিকদের সঙ্গে। 3 নাম্বার ওয়াসশুহাদা, শহীদদের সঙ্গে। 4 নাম্বার ওয়াসসালিহিন, ভালো ভালো মানুষের সঙ্গে। ইমামতি করলে এই 4 জন মানুষের সঙ্গে হাসর নাসর হবে। নবীজি এই কথা বলেন নাই? চাকরি করলে এই 4 শ্রেণীর মানুষের সঙ্গে হাসর নাসর হবে। আল্লাহর নবী এমন মর্মে হাদিস উল্লেখ করেন নাই। আল্লাহর নবী বললেন বিশ্বস্ত ব্যবসায়ীদের হাসর নাসর হবে এই 4 শ্রেণীর মানুষের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কৃত্রিম সংকট যারা তৈরি করে, যারা না জেনে করছেন, তাদেরকে বলবো তওবা করবেন। কেউ যদি করে থাকেন তাহলে বলবো তৈরি করবেন। আমার এই বক্তব্য মিডিয়া যাবে, যারা শুনবেন বলবো তওবা করেন, নইলে এই ব্যবসা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি সৎ উপায়ে আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতিতে ব্যবসা করতে পারেন, এই ব্যবসা আপনাকে নবীদের সঙ্গে হাসর নাসর করে আল্লাহর জান্নাতে নেবে। বলুন সুবহানাল্লাহ। এইবার জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই, আপনাদেরকেই। আর আরেকটা হচ্ছে কথা, গুরুত্বপূর্ণ কথা, যেটা এই 2 মিনিট একটু বেশি হয়ে গেলে একটু আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী। যে গত কয়েকদিন পূর্বে, পরশুদিন বোধহয়, আমরা জানি টঙ্গীর ইজতেমা ময়দানে একটু মারামারি হয়েছে, হামলা হয়েছে। আমি ইতিপূর্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে যে সময় যে বক্তৃতা করেছি, যে জুমায়, ইউটিউবে আমার আলোচনা আছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমি আমার ভাষায় সব সময় দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, সন্ত্রাসী এরা কারো বন্ধু নয়, এরা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো জাতির নয়। অস্ত্র যারা হাতে তুলে নেয় এরা কখনো মানুষের কল্যাণকামী হতে পারে না। কোন ইমাম যদি অস্ত্র হাতে তুলে নেয়, ও ইমাম না, ও সন্ত্রাসী। কোন আলেম যদি অস্ত্র হাতে তুলে নেয়, ও আলেম নয়, ও সন্ত্রাসী। কোন ব্যক্তি যদি দাওয়াতের নামে অস্ত্র হাতে তুলে নেয়, ও দাওয়াতকারী নয়, ও সন্ত্রাসী। তাদের যথাযথ বিদ্যমান, বাংলাদেশে বিদ্যমান আইনে যথাযথ বিচার হোক, এটা আমরা সকলেই চাই। ওই জোরে বলেন চাই কি চাই না? অতর্কিত ভাবে মানুষের কাছে হামলা, এটা কিসের দাওয়াত আপনার? এই দাওয়াত আল্লাহর নবী দেয় নাই। নবীজি আহত হয়েছেন, নবীজির দাঁত থেকে দান শহীদ হয়ে গিয়েছে, মাথা থেকে রক্ত ঝরছে। জিবরাইল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বান অনুমতি দেন, এই তায়েববাসীদেরকে 2 পাহাড়ের চাপা দিয়ে তাদেরকে নস্যাৎ করে দিই, মূলোৎপাটন করে দিই। নবীজি বলতেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, তুমি এই কওমকে হেদায়েত দাও। আমি যদি আজকে জিবরাইলকে বলি ধ্বংস দিয়ে, আযাব দিয়ে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দাও, তাহলে আমি কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? নবীজি নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাও কাউকে আঘাত করেন নাই। জিবরাইল এর অনুমতি পর্যন্ত দেয় নাই। আমরা কিসের দাওয়াত করি যে মানুষের গায়ে হামলা করব? সুতরাং যারা এই হামলাকারী, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। আর মনে রাখবেন, আচ্ছা, আপনি যদি অসুস্থ হন তাহলে হসপিটালে ভর্তি হন, হন কি হন না? হসপিটালে ট্রিটমেন্ট করে কারা? ডাক্তারেরা। এখন আমি যদি বলি আগামীকাল সকালবেলা 10টার সময় ডাক্তার সাহেব ভিজিটে যাবে না, কাছারি মসজিদের ইমাম সাহেব ভিজিটে যাবে, বলেন তো দেখি, রোগী যার 1 ঠ্যাং ভাঙছে ও তো আরেক ঠ্যাং ধরে নিয়ে পালাবে? পালাবে কি পালবে না? কারণ ইমামের দায়িত্ব হচ্ছে নামাজ পড়া। আমি জানি না, রোগী চিন্তা করবে, আল্লাহ, ইমাম জীবনে কোনোদিন এই পেশা থাকে নাই, লেখাপড়াও নাই, আমার যে ঠ্যাংটা ভালো আছে এটা বোধহয় কেটে ফেলবে, অতএব দরকার নাই, যে একটা ভাঙছে ওটা থাকুক, ওটা নিয়ে পালাই। রোগ আক্রান্ত হলে ডাক্তারের কাছে ট্রিটমেন্টের জন্য ধর্মীয় কোনো বিষয় যদি জানতে হয়, যাইতে হবে আলেমদের কাছে। ধর্মের যে কোনো বিষয়ে সমাধান দিবে আলেমরা। ধর্মের কোনো বিষয়ে ডাক্তার সমাধান দিতে পারে না, ইঞ্জিনিয়ার সমাধান দিতে পারে না। ধর্মের সামগ্রিক সমাধান দিবে একমাত্র আলেমরা। এজন্য ধর্মীয় সমাধান খুঁজবেন আলেমদের কাছে। আল্লাহ পাক এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।